কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি তো জি ভালো, স্যার, আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সোহেল সাহেব, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের ব্যাচের কেউ আসেনি আর 193 ব্যাচের শতাব্দী আসছে। আপনাদের ব্যাচের কেউ আসেনি? স্যার আমি এই 15 মিনিট আগে নক দিয়ে রাখছি, এখনো জয়েন দিচ্ছে না। আরেকবার বলে দিচ্ছি স্যার। আচ্ছা, সমস্যা নেই। আমরা আসলে লাস্টে আপনাদের আসলে এক্সাম নিয়ে একটু গাইডলাইন দিয়ে দিব, যেহেতু আসলে সেম কোর্সের আপনাদের দুইটা আলাদা আলাদা ব্যাচের। এখানে 192 আপনারা হচ্ছেন সবচাইতে সিনিয়র, তারপর হচ্ছে 193 ফারজানাদের ব্যাচ, তারপরে হচ্ছে 201 ব্যাচের, মানে আপনাদের অনেক জুনিয়র ওরা আছে। এখন হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষা যেহেতু 24 তারিখ থেকে শুরু, আমরা বেশিক্ষণ নিব না। আমরা এক্সাম নিয়ে একটু গাইডলাইন দিব, আর আমাদের জাস্ট একটা স্লাইড বাকি আছে। ওই কোয়েশ্চেনটা আমরা একটু রিপিট করে নিব, যে কি টাইপের কোয়েশ্চেন ওখান থেকে আসতে পারে, এগুলো নিয়ে একটু আলোচনা করব আমরা। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের মিডের মার্কস আমি দিয়ে দিছি, কাল পরশুর মধ্যে হচ্ছে ক্লাস টেস্ট গুলোর মার্কসও পেয়ে যাবেন। তো মিডের মার্কস গুলো আপনারা হচ্ছে একটু দেখবেন। কারো যদি কোথাও সমস্যা থাকে, সেটা হচ্ছে আমাকে ক্লাসের পরে, ক্লাসের শেষে আমরা সময় দিব, তখন হচ্ছে আপনারা নক করবেন যে স্যার আমার এখানে এই প্রবলেম। ওইটা নিয়ে হচ্ছে আমরা ক্লাস শেষে কথা বলবো। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করি, বাকিরা আসুক। আর যারা জয়েন করেছেন তারা চ্যাট লিস্ট আইডিটা দিয়ে দিন, আমি ওখান থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ফারজানা সাহেব, ফারজানা। জি স্যার। আচ্ছা, আপনাদের ব্যাচের সাথে, আপনাদের তো অ্যাডভাইজার আমি, আপনাদের সাথে হচ্ছে একটু বসতে হবে আজকে। আপনাদের সাথে তারপর হচ্ছে 193 ডে আর হচ্ছে 192 ডে, সবার সাথে আজকে একটু বসবো। ওকে স্যার। আপনাদের হচ্ছে ডিউজ লিস্টটা তো আপনাদের স্টুডেন্ট পোর্টালে দেখতে পাচ্ছেন, যে আপনাদের কি পরিমাণ ডিউজ আছে, কাদের কি পরিমাণ আছে, জি স্যার। দেখতে পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। ওভাবে পেমেন্ট করলে হয়ে যাবে, ক্লিয়ারেন্স হয়ে যাবে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, যোগাযোগ করবেন আমার সাথে। ওয়েবারের ওই যে টাকা বা সমস্যা আছে, ওইটা তো আমি গত সেমিস্টার থেকে ঠিক করার চেষ্টা করতেছি, ওইটা হচ্ছে না। তা আমি যাচ্ছি যে এই সেমিস্টারে যে টিউশন ফিটা, যে টাকাটা নিয়ে সমস্যা হয়েছে, ওইটা থাকলে আমি ভার্সিটিতে অ্যাকাউন্ট সেকশনে গিয়ে কথা বলে ওটা ঠিক করে নিতাম। এখন তো ভার্সিটি তো এখন খোলা, আপনি হচ্ছে যদি ঢাকাতে থাকেন তাহলে পসিবল হলে একবার ক্যাম্পাসে যাবেন। স্যার ক্যাম্পাসে, এখন যখন আমি মানে রেজিস্ট্রেশন করার সময় তখন যাব। হ্যাঁ, সরাসরি হচ্ছে ক্যাম্পাসে যে কথা বলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সবার জন্য এটা, যে আপনাদের এই যে কোভিড-19 এর জন্য যে ওয়েবারটা, এটা কিন্তু হচ্ছে যে সেমিস্টারটা আমাদের যাচ্ছে সামার 21, এটা টিউশন ফির উপরে। তো আপনারা যদি টিউশন ফি ডিউ রাখেন, তখন কিন্তু আর এই ওয়েবারটা কাউন্ট হবে না। যদি ওকে স্যার। টিউশন ফি সেমিস্টারের ডিউ থেকে থাকে বা থেকে যায়, আপনারা যদি পেমেন্ট না করেন, সেক্ষেত্রে এটা কিন্তু আর কোভিড-19 এর যে 10% বা যে ওয়েবারটা দিচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে আর কাউন্ট করবে না। ঠিক স্যার আছে? আমি হচ্ছে ওই একবার ওই টাকা রেজিস্ট্রেশনের সাথে দিছিলাম, এই কারণে কি আমার ওই ওয়েভারটা বাদ পড়ে গেছে? না, মানে হচ্ছে কোনটা, আগের সেমিস্টারের কথা বলছেন? জি স্যার। স্যার আমি অ্যাপ্লিকেশন করছিলাম। মানে এইখানে হচ্ছে কি, আমাদের গত মিটিং এ স্যারদের ডিরেকশন ছিল এরকম, যে যদি কোভিড এই সেমিস্টারের কোনো টিউশন ফি ডিউ থাকে, সেক্ষেত্রে কোভিড-19 এর ওয়েবারটা কিন্তু সে পাবে না। হ্যাঁ, জি এটা স্যার। কিন্তু আপনাদেরকে জানাই দিতে বলছে আমাদের অ্যাডভাইজার যারা আমরা আছি। তো এটা পরবর্তীতে আপনি কোনো ক্লেম করলেও কোনো কিছু, মানে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। কারণ এটা বলাই ছিল যে এই সেমিস্টারের টিউশন ফি ডিউ রাখা যাবে না। যদি না রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কোভিড-19 এর ওয়েবারটা পাবেন। ওকে স্যার। আচ্ছা, এটা সবার জন্য, সবাই বুঝতে পারছে এটা? আচ্ছা।
জি আচ্ছা, স্যার। আরেকটা জিনিস হচ্ছে ফাইনাল এক্সামের আগে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ক্লিয়ারেন্সের যে ব্যাপারটা, তো আমাদের আসলে গাইডলাইন হচ্ছে ক্লিয়ারেন্স ছাড়া এক্সামে মানে অ্যাটেন্ড করতে না দেওয়ার জন্য বলা আছে। ঠিক আছে, তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই ফাইনাল এক্সামের আগে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্সটার ব্যাপারে একটু দেখবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টিচারদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ফাইনাল এক্সামের আগে হচ্ছে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স যেন ওদের ওকে থাকে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন যে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্সের কি অবস্থা ফাইনাল এক্সামের আগে। এখানে দেখেন যে 192 আর হচ্ছে 193 ইভিনিং ব্যাচের আপনাদের এখানে এই যে ফাইনাল এক্সাম মিড এক্সামের ক্লিয়ারেন্সের অবস্থা দেখেন কয়জনের ক্লিয়ারেন্স আছে। ঠিক আছে, এগুলো আসলে আমরা অ্যাডভাইজার যারা আমাদের উপরে প্রেসার থাকে, স্টুডেন্টের ক্লিয়ারেন্সের কি অবস্থা দেখেন, ফাইনালের আগে কতজন আছে আর মিডের আগে কতজন ছিল। ঠিক আছে, সিমিলার অবস্থা যদি আমরা 201 ব্যাচেরটা একটু দেখি। ব্যাচেরটা শো করছে না, যাই হোক। আচ্ছা, তো আমরা ফাইনাল এক্সামের আগে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্সটা একটু খেয়াল রাখবো, কারণ হচ্ছে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স না থাকলে আমরা এই দিক থেকে মার্কস ইনপুট দিতে আমাদের ঝামেলা হয়। মানে ডিরেক্ট হচ্ছে বলা আছে যে এক্সাম মানে স্টুডেন্ট যেন অবশ্যই অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স নিয়ে এক্সামে পার্টিসিপেট করে। আচ্ছা, তো আমরা আর দেরি করব না, এক্সাম মানে মিডের মার্কস নিয়ে যাদের কোনো প্রবলেম আছে আমরা ক্লাসের শেষে ওগুলো নিয়ে ডিসকাস করব। আমরা তাহলে 10-15 মিনিটের একটু সময় নিয়ে যে টপিকটুকু বাকি আছে ততটুকু একটু আলোচনা করি। ঠিক আছে, আমরা শুরু করব। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, তো আমাদের আসলে লাস্ট ক্লাস আমরা এই পার্টটা, এটা হচ্ছে আমাদের আরেকটা স্লাইড। এই স্লাইডে যা আছে ওইটা তো তা আছে, এটাতে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা ওখানে ছিল না। আমরা এই স্লাইডটাতে আসছি, দুইটাই আমাদের বিএলসি তে দেয়া আছে। আমরা লাস্ট ক্লাসে আসলে 8255 এর জন্য হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড কিভাবে লিখতে হয়, 8 বিটের একটা কন্ট্রোল ওয়ার্ড আমরা কিভাবে লিখবো সেই জিনিসটাই আমরা আসলে শিখতে চাচ্ছিলাম লাস্ট ক্লাসে। তো 8 বিটের কন্ট্রোল ওয়ার্ডে আমাদের পুরো ডিভাইসটা আমরা কিভাবে কন্ট্রোল করব, পুরো ডিভাইসটা কন্ট্রোল করতে গেলে আমাদের কি কি কন্ট্রোল করতে হয় একটু খেয়াল করি। যে আমরা জানি এটা টোটাল 3টা মুডে অপারেট করতে পারে, একটা হচ্ছে মুড 0, একটা হচ্ছে মুড 1, একটা হচ্ছে মুড 2। তাহলে এই ডিভাইসটা কখন কোন মুডে অপারেট করবে এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, এটা একটা আমাদের কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে যে আমরা জানি 8255 এর 3টা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি আর হচ্ছে পোর্ট সি। এখন কোন পোর্টকে আমরা কখন ইনপুট হিসাবে ব্যবহার করব এবং কোন পোর্টকে কখন আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব এই জিনিসটাকেও আমরা কন্ট্রোল করতে চাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিভাইসটা কখন কি মুডে অপারেট করবে সেই মুডটা দেয়া, মুড 0-তে অপারেট করবে নাকি 1-এ অপারেট করবে নাকি 2-তে অপারেট করবে। সেকেন্ড হচ্ছে কি, যেই 3টা পোর্ট আছে এই পোর্টটাকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে যাচ্ছি। তো এর জন্য যে কন্ট্রোল ওয়ার্ডটা, এটা আমাদের 8 বিটের একটা কন্ট্রোল ওয়ার্ড। যদি খেয়াল করি যে D0 থেকে D7 পর্যন্ত 8টা বিট, এর মধ্যে MSB যেটা বা মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা D7, এই D7 বিটটাকে আমাদের অলওয়েজ 1 সেট করতে হবে। কারণ হচ্ছে কি আমাদের ডিভাইসটাকে অ্যাক্টিভ করার জন্য বা মুড সেটকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এই বিটে অলওয়েজ 1 দিতে হবে। এখানে 0 মানে হচ্ছে অফ, 1 দিলে ডিভাইসটা অ্যাক্টিভ হবে। তাহলে এটা চলে গেল। এরপরে আমরা জানি এখানে টোটাল 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। ঠিক আছে, গ্রুপ এ এর মধ্যে কে কে ছিল? গ্রুপ এ এর মধ্যে ছিল আমাদের পোর্ট এ আর হচ্ছে পোর্ট সি এর লোয়ার 4 বিট। আর গ্রুপ বি এর মধ্যে কে ছিল? আমাদের পোর্ট বি ছিল আর সি পোর্টের আপার 4 বিট। আমি কি ভুল বলতেছি? পোর্ট গ্রুপ বি তে কোনটা ছিল আমাদের? সি এর আপার পার্ট ছিল না লোয়ার পার্ট ছিল? আপনারা শুনতে পাচ্ছেন? স্যার গ্রুপ বিটে স্যার লোয়ার ছিল স্যার, লোয়ার 4 গ্রুপ বি তে ছিল আমাদের লোয়ার 4 বিট আর গ্রুপ এ তে ছিল আমাদের সি পোর্টের আপার 4 বিট। এটা ছিল আমাদের, এখানে আসলে এই ভুল আছে, এটা হচ্ছে আমাদের আপার আর এখানে হচ্ছে লোয়ার। আর এটা হচ্ছে গ্রুপ বি, এটা হচ্ছে আমাদের গ্রুপ এ, দুইটাই গ্রুপ বি দেয়া আছে, এটা একটু খেয়াল রাখবেন। তো
এরপরে আমাদের কাজ হচ্ছে যে গ্রুপ এ যেটা সেটা কোন মুডে অপারেট করবে সেটা ডিফাইন করে দেয়া বা ফিক্সড করে দেয়া। এই জন্য আমরা জানি যেহেতু 3টা মুডে সে অপারেট করতে পারবে, মুড 0, মুড 1 অথবা মুড 2। 3টা মুডকে আমরা একটা বিট দিয়ে চুজ করতে পারি না। একটা বিট মানে হয় একটা 0 অথবা একটা 1, তার মধ্যে আমরা চুজ করতে পারি না। 3টা মুড সিলেক্ট করার জন্য আমাদের অ্যাট লিস্ট 2টা বিট রাখতে হবে। এই জন্য আমরা D6 আর D5 কে রেখে দিলাম। এই D6 আর D5 এ যদি আমাদের 0 0 থাকে তাহলে সে মুড 0 তে অপারেট করবে, যদি 0 1 এ থাকে তাহলে মুড 1 এ অপারেট করবে, যদি 1 1 অথবা 1 0 থাকে তাহলে সে মুড 2 তে অপারেট করবে। তো আমাকে যদি বলে দেয় যে গ্রুপ এ বা গ্রুপ এর যেই পোর্টগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে মুড 0 তে রাখো অথবা মুড 1 এ রাখো অথবা 2 তে রাখো, যদি আমাদেরকে 0 তে রাখতে বলে তাহলে আমরা এই দুইটাতে 0 0 ইনপুট দিব। যদি আমাদের 1 এ রাখতে বলে তাহলে এখানে আমরা 0 1 ইনপুট দিব, এটাতে 0 এটাতে 1। এরপরে আমরা আসি যে এ পোর্ট যেটা, এ পোর্টকে আমরা এখন ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব, এর জন্য হচ্ছে আমরা D4 বিটটাকে ইউজ করব। D4 বিটে যদি আমরা 1 ইনপুট দেই তাহলে এ পোর্ট ইনপুট হিসাবে ব্যবহার করা হবে, আর D4 বিটে যদি আমরা 0 ইনপুট দেই তাহলে হচ্ছে এ পোর্টটা আউটপুট হিসাবে ব্যবহার করা হবে। এরপর হচ্ছে আমাদের D3 যেটা, D3 হচ্ছে আমাদের সি এর আপার অংশটুকু বা আপার 4 বিট, এটাকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব। যদি আমরা 1 ইনপুট দেই তাহলে সেটা ইনপুট হিসাবে কাজ করবে, আর যদি 0 ইনপুট দেই D3 তে তাহলে সেটা আউটপুট হিসাবে কাজ করবে। তাহলে আমাদের গ্রুপ এ পুরোপুরি কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের গ্রুপ বি যেটা, গ্রুপ বি তে আমাদের কে কে আছে, গ্রুপ বি তে হচ্ছে আমাদের পোর্ট বি ছিল আর সি এর লোয়ার 4 বিট ছিল। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে গ্রুপ বি এর মুড সিলেক্ট করা। গ্রুপ বি তে হচ্ছে 2টা মুডে কাজ করতে পারে, মুড 0 আর হচ্ছে মুড 1। তো 2টা মুডকে আমরা সিলেক্ট করার জন্য শুধুমাত্র একটা বিটের মাধ্যমেই করতে পারি। এজন্য D2 তে যদি আমরা 0 ইনপুট দেই তাহলে সে মুড 0 তে কাজ করবে, D2 তে যদি আমরা 1 ইনপুট দেই তাহলে সে মুড 1 এ কাজ করবে। এরপরে বাকি থাকে হচ্ছে বি পোর্টটা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব। যে যদি আমরা ইনপুট হিসাবে ব্যবহার করতে চাই তাহলে D1 এ আমরা 1 ইনপুট দিব, আর যদি আউটপুট হিসাবে ব্যবহার করতে চাই তাহলে আমরা D1 এ 0 ইনপুট দিব। বাকি থাকে হচ্ছে আমাদের সি এর লোয়ার 4 বিট, সেই 4 বিটকে আমরা যদি ইনপুট হিসাবে ব্যবহার করতে চাই তাহলে হচ্ছে 1 ইনপুট দিব D0 তে, আর যদি আউটপুট হিসাবে ব্যবহার করতে চাই তাহলে এখানে 0 ইনপুট দিব। তাহলে এখানে আমরা জাস্ট কি করতেছি যে আসলে কোন পোর্টটা ইনপুট হিসাবে ব্যবহার করা হবে নাকি আউটপুট হিসাবে ব্যবহার করা হবে এবং কোন পোর্টটা কোন মুডে অপারেট করবে সেই জিনিসটা আমরা এখানে এই কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমে ডিক্লেয়ার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা এটা মনে থাকবে? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল রাখেন তাহলে আমাদের পরবর্তীতে প্রবলেমটা ইজি হবে। দেখি এখন আমরা একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখি, যেখানে দেখেন প্রবলেমটা একটু পড়েন সবাই। হ্যাঁ, আমি যদি বুঝাই দিব, যেখানে বলা আছে যে ইন্টারফেস অ্যান্ড 8255 চিপ উইথ 8086 টু ওয়ার্ক অ্যাজ অ্যান ইনপুট আউটপুট পোর্ট। মানে একটা 8255 চিপকে আমরা একটা 8086 এর সাথে ইন্টারফেস করব যেন 8255 এর যে 3টা পোর্ট আছে সেই পোর্টগুলা ইনপুট আউটপুট পোর্ট হিসাবে কাজ করে। এরপরে বলছে যে ইনিশিয়ালাইজ পোর্ট এ অ্যাজ আউটপুট পোর্ট, মানে পোর্ট এটাকে বলছে আউটপুট পোর্ট হিসাবে ডিক্লেয়ার করতে। পোর্ট বি যেটা সেটাকে বলছে ইনপুট পোর্ট হিসাবে ব্যবহার করতে। পোর্ট সি যেটা সেটাকে বলছে আউটপুট পোর্ট হিসাবে ব্যবহার করতে। মানে আমাদেরকে বলেই দিয়েছে কোন পোর্টটা ইনপুট হিসাবে ব্যবহার করব, কোনটাকে আমরা আউটপুট পোর্ট হিসাবে ব্যবহার করব। এরপরে বলে দিল যে পোর্ট এ যেটা আছে তার অ্যাড্রেসটা বলে দিল যে পোর্ট এর অ্যাড্রেসটা হচ্ছে এটা 0740 হেক্সাডেসিমাল। ঠিক আছে, পোর্ট এর অ্যাড্রেসটা দিয়ে দিল। এখন পোর্ট এর অ্যাড্রেসটা যদি আমরা জানি সেখান থেকে আমরা পোর্ট বি পোর্ট সি এর অ্যাড্রেস বের করতে পারবো। এটা কি জানি আমরা যে যদি পোর্ট এর অ্যাড্রেস আমরা পাই সেখান থেকে আমরা হচ্ছে পোর্ট বি পোর্ট সি এবং কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের অ্যাড্রেস বের করতে পারি। এটা করা যাবে? জি স্যার। কিভাবে? কিভাবে করা যেতে পারে? আচ্ছা, এটার জন্য স্যার ভুলে গেছি, আরেকবার একটু দেখুন স্যার। হ্যাঁ, দেখাবো তো আমি অবশ্যই, কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে করা যেতে পারে। যদি পোর্ট এ এর অ্যাড্রেস আমরা জানি সেখান থেকে পোর্ট বি এর অ্যাড্রেসটা কিভাবে পাবো,
তারপর হচ্ছে পোর্ট সি এর অ্যাড্রেসটা কিভাবে পাবো, তারপর কন্ট্রোলার রেজিস্টারের অ্যাড্রেসটা কিভাবে পাবো, কোনো কিছু মাথায় আছে? মানে আমরা চিন্তা করে পাই? আচ্ছা, কেউ বলতে পারতেছি না না? সমস্যা নেই, এখন না পারলে সমস্যা নেই, কিন্তু পরীক্ষায় পারলেই হবে। হ্যাঁ, পরীক্ষায় না পারলে কিন্তু বিপদ। আচ্ছা, স্লাইডটা ওপেন হোক, আমরা ততক্ষণ একটু কথা বলি। সেটা হচ্ছে 201 ব্যাচের খাতা দেখতে যে কমন একটা প্রবলেম যেটা দেখছি, আপনারা হচ্ছে ম্যাথ যে দুইটা ছিল, এই দুইটা ম্যাথ কেউ মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ম্যাথ দুইটা সলভ করে নাই বা হচ্ছে অ্যান্সার করে নাই। ঠিক আছে, আপনাদের এই ম্যাথ দুইটা যারা অ্যান্সার করেন নাই তাদের মার্কস গুলাই কিন্তু 10 থেকে 12-র ঘরে ছিল, 10 থেকে 15 বা 10 থেকে 12-র ঘরে বা 10 থেকে 15-র ঘরের মার্কস গুলা ছিল। তো ম্যাথ গুলা কি কঠিন ছিল নাকি? মানে 201 ব্যাচেরই দেখলাম আমি, যেহেতু 3টা ব্যাচের সাথে ক্লাস নিচ্ছি, সবচেয়ে ভালো কোর্স হচ্ছে সিটি ক্যাম্পাসের স্টুডেন্টরা। ওদের এভারেজ মার্ক সবাই হচ্ছে 20-এর উপরেই ছিল ম্যাক্সিমাম। আমি বুঝতে পারিনি যে আপনারা আসলে ম্যাথ গুলা কেন 201 ব্যাচের ক্লাসে আপনারা ভালোই রেসপন্স করতেন, কিন্তু হচ্ছে ওইখানে ম্যাথ গুলা সলভ করতে পারেনি। ম্যাক্সিমাম খাতাগুলোতে ম্যাথ গুলো অ্যান্সার ছিল না। এগুলা কি কঠিন ছিল? আচ্ছা, যাই হোক, স্লাইডটা দেখতে পাচ্ছি। স্যার আচ্ছা, এখন খেয়াল করেন যে পোর্ট এ, হ্যাঁ, পোর্ট এর অ্যাড্রেসটা ধরে নেন, পোর্ট এর অ্যাড্রেস হচ্ছে 00 হচ্ছে পোর্ট এর অ্যাড্রেস। তাহলে পোর্ট এর অ্যাড্রেস যদি 00 হয়, তাহলে সেখান থেকে আমরা পোর্ট বি এর অ্যাড্রেসটা বের করতে পারবো না? জাস্ট এখানে 0 কে 1 করে দিব, আর ওই যেটা আমরা বাইনারিতে লিখি যে 0 1 2, তাহলে পোর্ট এর অ্যাড্রেস যদি 0 হয় তাহলে পোর্ট বি এর অ্যাড্রেস হবে 1, এটা যদি 1 হয় তাহলে পোর্ট সি এর অ্যাড্রেস হবে 2, এটা যদি 2 হয় পোর্ট কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার অ্যাড্রেস হবে 3। তাহলে যে কোনো একটা জানলে আমরা বাকিগুলো বের করতে পারবো। জি স্যার। তাহলে জাস্ট কি করতে হবে, এই বিটগুলোকে একটা একটা করে আমরা এখানে 0 হলে এখানে 1, 0 হলে 1, এখানে 00 11, এইভাবে আমরা লিখতে পারি যে পোর্ট একটা অ্যাড্রেস যদি আমরা জানি তাহলে বাকি অ্যাড্রেসগুলো আমরা বের করতে পারবো। তো আমাদের এটা আসলে এখানে লাগবে। তো যেটা বলছিলাম যে আমাদের বলছে যে পোর্ট এর অ্যাড্রেসটা এটা, তাহলে পোর্ট এর অ্যাড্রেস যদি এটা হয় তাহলে আমরা অবশ্যই এখান থেকে বাকি অ্যাড্রেসগুলো বের করে ফেলতে পারবো। এখন আমাকে বলছে যে রাইট অ্যান ALP। এ মানে হচ্ছে অ্যাসেম্বলি, এল মানে ল্যাঙ্গুয়েজ, পি মানে হচ্ছে প্রোগ্রাম। মানে আমাকে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে বলছে টু সেন্স সুইচ পজিশন SW0 থেকে SW7, মানে 8টা সুইচ কানেক্টেড আছে বি পোর্টের সাথে। ঠিক আছে, আমাদেরকে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে বলছে যার মাধ্যমে আমরা বি পোর্টে 8টা সুইচ কানেক্টেড আছে, সেই সুইচগুলোর পজিশন সেন্স করব। সুইচগুলোর পজিশন কি কি হতে পারে, একটা হচ্ছে অন হতে পারে, একটা হচ্ছে অফ হতে পারে। এখন সুইচটা অন অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে সেই জিনিসটা আমরা সেন্স করতে চাচ্ছি। তাহলে আমরা বি পোর্টে 8টা সুইচ কানেক্টেড আছে, সেই সুইচগুলোর নাম দিলাম SW0 থেকে SW7। এই সুইচগুলো অন অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে সেই পজিশনটা সেন্স করতে বলা হচ্ছে। তাহলে আমরা সেন্স করে নিলাম। করার পরে কি করতে হবে, যে সেন্স বিট প্যাটার্ন, সেন্স প্যাটার্ন ইজ টু বি ডিসপ্লেড অন পোর্ট এ। ঠিক আছে, এখানে 8টা সুইচ কানেক্টেড আছে, আর পোর্ট এ তে 8টা এলইডি কানেক্টেড আছে। 8টা এলইডি জ্বলে থাকা মানে হচ্ছে সুইচটা অন, আর অফ থাকা মানে হচ্ছে সুইচটা অফ। তাহলে এইখানে যে সুইচটা, সেই সুইচগুলার প্যাটার্নটা বা কোন সুইচটা অন আছে আর সেই প্যাটার্নটা আমরা শো করতে চাচ্ছি 8টা এলইডির মাধ্যমে। সাপোজ এখানে সুইচের নাম্বার যেরকম SW0 থেকে SW7, এখানে এলইডি নাম্বারও 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। তাহলে এখানে যখন 0 নাম্বার সুইচটা অন তখন এখানে 0 নাম্বার এলইডিটা অন। এখানে যখন 5 নাম্বার সুইচটা অফ তখন এখানকার 5 নাম্বার এলইডিটা অফ। দ্যাট মিন্স এখানের যে সুইচের প্যাটার্নটা আমরা সেন্স করলাম সেন্সরের মাধ্যমে বা হচ্ছে 8255 এর মাধ্যমে, সেই প্যাটার্নটাকে আমরা ডিসপ্লে করতে চাচ্ছি এলইডির মাধ্যমে। ঠিক আছে, এরপরে বাকি আর একটু কাজ আছে, যে হোয়াইল পোর্ট সি লোয়ার, সি এর লোয়ার যে 4 বিট আছে সেই 4 বিট ডিসপ্লে করবে নাম্বার অফ অন সুইচ, কতটা সুইচ অন অবস্থায় আছে সেই সংখ্যাটা ডিসপ্লে করবে আমাদের পোর্ট সি। টোটাল সুইচ সংখ্যা কত?
8টা। 8টা। তো এটাকে যদি আমরা আসলে ফিগারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এরকম একটা ফিগার আসবে। দেখেন যে আমাদের 0 থেকে শুরু করে পোর্ট এ এর 7 পর্যন্ত এখানে আমাদের টোটাল কয়টা সুইচ কানেক্টেড আছে? 8টা সুইচ। সরি আমরা ভুল বলছি, পোর্ট বি তে হচ্ছে সুইচগুলো কানেক্টেড আছে। পোর্ট বি তে, হ্যাঁ, পোর্ট বি তে আমাদের সুইচগুলো কানেক্টেড আছে। এখানে কি বলা আছে দেখেন যে এই যে সুইচগুলো কানেক্টেড আছে কোন পোর্টে? বিতে। বি পোর্টে সুইচগুলো কানেক্টেড আছে। এখানে দেখেন এই যে বি পোর্ট 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এখানে এই একটা সুইচ, এক দুইটা, এভাবে এখানে টোটাল 8টা সুইচ কানেক্টেড আছে। আর পোর্ট এ তে আমরা হচ্ছে 8টা এলইডি কানেক্ট করে রাখছি, যেগুলো হচ্ছে একটা ডায়োড, ডায়োড মানে হচ্ছে এলইডি, হ্যাঁ, এলইডির মধ্যে একটা পিএন জাংশন থাকে যেটাকে আমরা বলে থাকি ডায়োড। তাহলে এখানে একটা সুইচ সাপোজ এটা যখন অন হবে তখন এখানকার 7 নাম্বার এলইডিটা জ্বলবে, যখন 6 নাম্বার সুইচটা অন হবে এখানকার 6 নাম্বার এলইডিটা জ্বলবে। আর এইখানে কতটা এলইডি জ্বললো বা এখানে কতটা সুইচ অন অবস্থায় আছে 8টার মধ্যে, সেই সংখ্যাটা আমাদের ডিসপ্লে করবে এই সি এর লোয়ার অংশটুকু বা লোয়ার 4 বিট। কাজটা কি বুঝতে পারছি? তাহলে এখানে ইনপুট নিচ্ছি কোথা থেকে আর আউটপুট দিচ্ছি কোথায়, মানে কোন পোর্টে ইনপুট নিচ্ছি আর কোন পোর্টে আউটপুট দিচ্ছি সেটা কি বলতে পারবো? কোনো কিছুকে ডিসপ্লে করা মানে কি, সেটা কি ইনপুট নাকি আউটপুট? আউটপুট। আউটপুট, এক্স্যাক্টলি, কোনো কিছু ডিসপ্লে করা মানে আউটপুট। তাহলে বি পোর্টে যে সুইচগুলো কানেক্টেড আছে তার পজিশন আমরা সেন্স করতেছি, সেন্স করা মানে হচ্ছে ইনপুট নেয়া। তাহলে বি পোর্ট থেকে আমরা ইনপুট নিচ্ছি, সেই ইনপুট গুলাকে আমরা ডিসপ্লে করতেছি এলইডির মাধ্যমে। তার মানে এই বি পোর্ট হচ্ছে আমাদের ইনপুট পোর্ট, এ পোর্টের মাঝখানে হচ্ছে আমরা ডিসপ্লে করতেছি, এই জন্য এ পোর্টটা হচ্ছে আমাদের আউটপুট পোর্ট। আর এখানে কয়টা এলইডি অন আছে সেই সংখ্যাটা আমরা ডিসপ্লে করতেছি সি পোর্টের লোয়ার অংশটুকুতে। তাহলে সি পোর্টও কি পোর্ট, ইনপুট নাকি আউটপুট? সি পোর্ট ইনপুট নাকি আউটপুট? আউটপুট। আউটপুট। এই পার্টটুকু আমরা বুঝলাম। তাহলে এই পাশের বা পাশের কি কাজগুলো হচ্ছে এগুলো আমরা স্যার বুঝলাম। আর এইখানকার এই অংশটুকু আমি একটু এক্সপ্লেইন করে নিচ্ছি। এখানে খেয়াল করেন যে A1 আর হচ্ছে A2, খেয়াল রাখেন A1 আর হচ্ছে A2, আর এখানে হচ্ছে A0 আর হচ্ছে A1। এই A0 আর A1 হচ্ছে আমাদের 8255 এর দুইটা পিন, এই যে এই দুইটা পিন A0 আর A1। তাহলে A0 আর A1 হচ্ছে আমাদের 8255 এর পিন। তাহলে এই 8255 কে আমরা কার সাথে কানেক্ট করব? 8086 এর সাথে, তাই না? জি স্যার। 8086 এর সাথে কানেক্ট করব। তার মানে এই যে বাম পাশে থাকবে হচ্ছে আমাদের 8086, এই যে বাম পাশটা এইখানটাতে 8086 থাকবে। আর 8086 এর যে অ্যাড্রেস বাস আছে সেই অ্যাড্রেস বাস থেকে দুইটা লাইন আসবে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। সেই A1 আর A2 লাইনটা ঢুকে যাবে কোথায়? A1 চলে যাবে A0 এর কাছে আর A2 টা চলে যাবে A1 এর কাছে। তার মানে A1 ইকুয়াল টু হচ্ছে A0 আর A2 ইকুয়াল টু আমরা বলতে পারি A1। এই অংশটুকু কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ফাইন। এবার আমরা আসি যে প্রোগ্রামটাতে। দেখেন আমরা একটা স্টেপ বাই স্টেপ আগাই। আমরা প্রথমে আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা বের করতে হবে। কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে আমরা জানি 8 বিটের একটা কন্ট্রোল ওয়ার্ড। 8 বিটের একদম এমএসবি যেটা, সেটা অলওয়েজ কি রাখতে হয়, 0 রাখতে হয় নাকি 1 রাখতে হয়? একটু রেসপন্স করবেন, যারা মানে ধরতে পারতেছেন লজিকটা তারা একটু রেসপন্স করবেন। যে আমাদের অলওয়েজ বাম পাশের যে বিটটা সেটা ডিভাইসটাকে অ্যাক্টিভ রাখার জন্য বা মুড সেট ফ্ল্যাগ এটাকে অলওয়েজ 1 রাখতে হয়। এই জন্য আমরা একদম B7 অথবা D7 যেটাই বলি না কেন সেটাকে 1 করে দিলাম, ঠিক আছে? 1 রাখলাম। পরের পার্টটা হচ্ছে যে পরবর্তী যে দুইটা বিট, এই দুইটা বিটের কাজ হচ্ছে কি, এখানটাতে দেখেন এই দুইটা বিটের কাজ হচ্ছে কি পরবর্তীতে, যে পরের এই দুইটা বিটের কাজ হচ্ছে কি যে মুড সিলেকশন। যে মুড সিলেকশন মানে কি, আমরা মুড 0 তে রাখবো নাকি মুড 1 এ রাখবো নাকি মুড 2 তে রাখবো। এখন আমাদের দেখেন প্রশ্নটা বা প্রবলেমটাতে কোনো মুড কি বলে দিছে প্রশ্নে? কোথাও কোনো মুডের কথা বলে নাই। যদি আমাদের প্রশ্নে কোনো মুডের কথা না বলে তখন আমরা সিম্পল ইনপুট আউটপুট মুড ইউজ করব, দ্যাট মিন্স মুড 0টা ইউজ করব। আর মুড 0টা সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হয়, দুইটা বিটে কত ইনপুট দিতে হবে? 0 ইনপুট দিতে হবে। এখানে বলাই আছে দেখেন যে আমরা যদি মুড 0 সিলেক্ট করতে চাই তখন এই দুইটা বিটে এই যে 00 আমরা ইনপুট দিতে হবে। এই জন্য আমরা এই দুইটা বিটে 00 ইনপুট দিলাম।
তার পরবর্তী বিটটা হচ্ছে আমরা পোর্ট এ কে ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব। তো আমাদের প্রশ্নে বলেই দিয়েছে এ পোর্টকে আমাদের কি হিসাবে ব্যবহার করতে বলছে, আউটপুট। আউটপুট হিসাবে ব্যবহার করতে হলে তাহলে এই বিটটা আমাদের 0 হবে নাকি 1 হবে? 0 হবে স্যার। 0 হবে। এরপর হচ্ছে সি পোর্টকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট পোর্ট হিসাবে ব্যবহার করব, সেটা আমাদের প্রশ্নে বলে দিছে যে পোর্ট সিটা হচ্ছে আমাদের আউটপুট পোর্ট হিসাবে ব্যবহার করা হবে, এই যে এখানে, এই জন্য আমরা এখানে 0 দিলাম। তারপর হচ্ছে আমাদের গ্রুপ বি এর মুড কন্ট্রোল, যেহেতু আমাদের এখানে কোনো মুড বলে দেয় নাই, এই জন্য আমরা এটাকে সিম্পল ইনপুট আউটপুট মুড অথবা মুড 0 কনসিডার করবো, এই জন্য আমরা এখানে 0 ইনপুট দিলাম মুড 0-র জন্য। তারপর হচ্ছে বি পোর্টকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব, এই যে বি পোর্টটা আমাদের প্রশ্নে বলে দিছে ইনপুট, এই জন্য আমরা এখানে 1 দিলাম। তারপর সি পোর্টকে আমাদের প্রশ্নে বলেই দিছে আউটপুট, এই জন্য আমরা এখানে 0 ইনপুট দিলাম। তাহলে এই যে বিট প্যাটার্নটা আমরা লিখতে পারি এখন 1 0 0 এভাবে করে। আমাদের এই বিট প্যাটার্নটা কিভাবে আসে এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। এখন এই বিট প্যাটার্নটাকে যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আসে 8 টু হেক্সাডেসিমাল, ঠিক আছে? তাহলে এই যে কন্ট্রোল ওয়ার্ডটা 8 টু হেক্সাডেসিমাল, এই 8 টু হেক্সাডেসিমালটা দিয়েই আমরা এই পুরো অ্যানসারটাকে কভার করতেছি, যে 8 টু হেক্সাডেসিমালটার মাধ্যমেই কোন পোর্টটা কোন মুডে কাজ করবে, কোন পোর্টটা ইনপুটে কাজ করবে, কোন পোর্টটা আউটপুট কাজ করবে, দ্যাট মিন্স পুরোটাকে আমরা কন্ট্রোল করতেছি শুধুমাত্র 8 টু হেক্সাডেসিমাল এই সংখ্যাটা দ্বারা অথবা এই বিট প্যাটার্নটা দ্বারা। তাহলে এটা পুরো লাইনটাকে আমরা এইটাতে কনভার্ট করে ফেলতে পারলাম। এবার আমরা আসি যে বাকি পোর্টগুলোর অ্যাড্রেস বের করা। এটা যেহেতু আমাদের কন্ট্রোল ওয়ার্ড, আমরা গত ক্লাসে বলছিলাম যে এখানকার যে কন্ট্রোল ওয়ার্ডটা আমরা পাইলাম, এই কন্ট্রোল ওয়ার্ডটা পাঠাইতে হবে বা কন্ট্রোল ওয়ার্ডটা জমা রাখতে হবে এই যে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের মধ্যে, ঠিক আছে? আমরা একটা প্রোগ্রাম সেট করে রাখি হচ্ছে আমার মেমোরিতে, তারপর যখন দরকার পড়ে আমরা সেখান থেকে আউটপুট নেই। এই জন্য কন্ট্রোল ওয়ার্ডটাও আমাদের রাখতে হবে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে, এবং সেই কন্ট্রোল ওয়ার্ডটা অনুসারে ডিভাইসটা কাজ করতে থাকবে কন্টিনিউয়াসলি। তো আমরা এই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের অ্যাড্রেসটা বের করাটাই হচ্ছে এখন টার্গেট। ক্লু আছে কি? আমাদের হাতে একটাই ক্লু আছে যে পোর্ট এর অ্যাড্রেসটা আমাদের প্রশ্নে দেয়া আছে। তাহলে এইখান থেকে কিভাবে আমরা কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার অ্যাড্রেসটা বের করতে পারবো সেটাই হচ্ছে আমাদের এখন টার্গেট। তো আমরা প্রথমে দেখি আমাদের এ পোর্টের অ্যাড্রেস যেটা, এ পোর্টের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের 0740 হেক্সাডেসিমাল। এখান থেকে আমরা যাব কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের অ্যাড্রেসটা বের করার জন্য। তো দেখেন কি করলো এখানে, যে পোর্ট এর অ্যাড্রেস হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল 0740 হেক্সাডেসিমাল। তাহলে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি না? জি স্যার, 4 বিট করে। এটাকে বাইনারিতে কনভার্ট করলে আমাদের এই যে বিট প্যাটার্নটা আসবে, এটাতে কারো ডাউট আছে? না স্যার। কারো কোনো ডাউট আছে? না স্যার। সবাই বুঝতে পারছি তো এটাকে যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে আমরা এরকম একটা বিট প্যাটার্ন পাবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আসি যে আমাদের ঝামেলাটা পাকাবে কোন জায়গাতে। ঝামেলাটা পাকাবে হচ্ছে এই জায়গাটাতে। দেখেন আমরা বলছিলাম যে A1 আর A2 এইটা হচ্ছে আমাদের 8086 মাইক্রো প্রসেসরের, আর A0 আর A1 হচ্ছে আমাদের 8255 এর। তাহলে এই A0 আর A1 নিয়ে আমরা এখন কোনো কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে A1 আর A2 নিয়ে। কারণ হচ্ছে কি A1 মানেই হচ্ছে আমাদের 8255 এর A0, A2 মানে হচ্ছে আমাদের 8255 এর A1। এখন এই কনসেপ্টটা আমরা এইখানটাতে অ্যাপ্লাই করি, এই জন্য আমরা এখানকার A0 আর A1 কে চেঞ্জ করি নাই, করলাম কাকে? A2 আর A1 কে। দেখেন A1 টা এখানে 0, তারপর একটা 1 0 1, আর এখানে 00 11, বাকি সবকিছুই সেম আছে। তাহলে এটা 00 মানে হচ্ছে আমাদের পোর্ট A, তারপরে আমরা জানি এখানে 01 মানে হচ্ছে পোর্ট B, এখানে 10 মানে হচ্ছে পোর্ট C, আর এখানে 11 মানে হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার। ধরতে পারছি ব্যাপারটা? জি স্যার। এখন এইটাকে এই বাইনারি বিট প্যাটার্নকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 0742 হেক্সাডেসিমাল। এই বাইনারি বিট প্যাটার্নকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে পাবো এটা, আর এই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারকে যদি বিট প্যাটার্নটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে পাবো 0746 হেক্সাডেসিমাল। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের টার্গেট ছিল। তাহলে এই পোর্টের অ্যাড্রেস যদি এটা হয় তাহলে সেখান থেকে আমরা কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের অ্যাড্রেসটা বের করতে শিখলাম। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি যে এই যে কন্ট্রোল ওয়ার্ড যেটা আমরা এই স্লাইডে বের করলাম, এই কন্ট্রোল ওয়ার্ডটাকে জমা রাখবো কোথায়? এই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার বা এই অ্যাড্রেসে আমরা এই কন্ট্রোল ওয়ার্ডটাকে রেখে দেব। এই কন্ট্রোল ওয়ার্ডটাকে রেখে দেব কোথায়? এই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে। এবার আমরা প্রোগ্রামটাতে আসি। এই প্রোগ্রামটাতে দেখেন
যে প্রথমে বলছে যে মুভ bx, 0746 হেক্সাডেসিমাল। এই 0746 হেক্সাডেসিমাল কার নাম্বার ছিল? কন্ট্রোল রেজিস্টার। এই যে CWR মানে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার, মানে সেই রেজিস্টারটার কাজ হচ্ছে সে কন্ট্রোল ওয়ার্ডকে জমা রাখবে। আর সেই রেজিস্টারের অ্যাড্রেসটা কি? এইটা। এজন্য আমরা এখানে কি করলাম, যে DX রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের অ্যাড্রেসটা রেখে দিলাম, জমা রাখলাম। এবং কি করলাম, যে AL যে রেজিস্টারটা আমাদের হাতে ছিল সেই রেজিস্টারে এই যে 82 হেক্সাডেসিমাল, এই 82 হেক্সাডেসিমাল কি ছিল আমাদের? কিওয়ার্ডটা স্যার, কন্ট্রোল কন্ট্রোল ওয়ার্ড। এই জন্য আমরা করলাম কি, যে AL রেজিস্টারে 82 হেক্সাডেসিমাল ডাটাটাকে জমা রাখলাম। তারপরে কোন একটা ডাটা যদি আমরা কোথাও কন্টিনিউয়াসলি কোন একটা প্রোগ্রাম রান করতে চাই, দ্যাট মিন্স আউটপুটে নিয়ে যেতে চাই, এজন্য এই কন্ট্রোল ওয়ার্ডটাকে আমরা কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে পাঠিয়ে দিলাম। তার মানে AL রেজিস্টারে আছে কন্ট্রোল ওয়ার্ড, DX রেজিস্টারে আছে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের অ্যাড্রেস। তার মানে সেই অ্যাড্রেসে সেই কন্ট্রোল ওয়ার্ডটা পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে কি, যে DX, AL মানে AL রেজিস্টারে যে ডাটাটা আছে সেই ডাটাটা DX রেজিস্টারে আউট করে দাও বা আউটপুটে দিয়ে দাও। বুঝতে পারছি একটু? আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের বাকি কাজগুলো খুবই সিম্পল, যে সাব DX, 4 DX এ দেখেন, DX এ ডাটা রাখছি কোনটা? আমরা 0746 রাখছিলাম না? জি স্যার। এখন তার থেকে যদি সাব করি, 4 যদি বিয়োগ করি, তাহলে কোনটা আসে? এই 0746 থেকে 4 বিয়োগ করলাম, 2 বিয়োগ করলে এটা, আরো 2 বিয়োগ করলে এটা, তাহলে টোটাল কত বিয়োগ করে? 4 বিয়োগ করলে কোনটা পাবো? এটা পাবো না? 0742 D4 0742। এই জন্য আমরা হচ্ছে যে 4 বিয়োগ করে, যে গেট অ্যাড্রেস অফ পোর্ট বি ইন DX, মানে DX রেজিস্টার থেকে 4 বিয়োগ করলে আমরা হচ্ছে পোর্ট বি এর অ্যাড্রেসটা পেয়ে যাব। পোর্ট বি এর অ্যাড্রেসটা নেওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে কি, যে পোর্ট বি এর যে সুইচগুলা কানেক্ট করা আছে সেই সুইচগুলার করতে হবে, মানে পজিশনগুলো আমাদের সেন্স করতে হবে। এই জন্য কি করলাম, যে পরের ইয়াতে কি করলাম, যে ইনপুট AL, DX, মানে এখন DX রেজিস্টারে যে পোর্ট বির অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস বরাবর যে সুইচগুলা কানেক্টেড আছে সেই সুইচগুলার পজিশনগুলা সেন্স করে নিয়ে যাবে কোথায়? AL রেজিস্টার। এই জন্য আমরা বললাম কি, যে রিড পোর্ট বি ফর সুইচ। ঠিক আছে, পোর্ট বি এর পজিশন সুইচগুলাকে আমরা হচ্ছে রিড করে AL রেজিস্টারে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপর হচ্ছে বাকি কাজ 84 বাইট DX, 02 মানে হচ্ছে AL রেজিস্টার আমাদের। এটা যদি আমরা পরবর্তীতে দেখেন, যে এটা যদি আমরা এ রেজিস্টারে যাইতে চাই, সরি পোর্ট এ তে যাইতে চাই, কারণ হচ্ছে আমাদের পোর্ট এ তে সেটা ডিসপ্লে করতে হবে যে কয়টা LED জ্বলতেছে বা কয়টা সুইচ কানেক্টেড আছে। সেজন্য আমরা এটা থেকে আরো 2 করে এই পোর্টে গেলাম। এই জন্য আমরা এখান থেকে যে AL রেজিস্টার বা A অ্যাড্রেসে চলে গেলাম। আর এখানে BL, 00 হেক্সাডেসিমাল, এটার করার কারণ হচ্ছে যে BL রেজিস্টার আমরা 00 রাখলাম, কারণটা হচ্ছে কি, যে সুইচটাকে আমরা গুনবো কয়টা সুইচ অন অবস্থায় আছে, কয়টা সুইচ অফ অবস্থায় আছে, এই যে রেফারেন্স ভ্যালুটা আমরা হচ্ছে 00 রাখলাম। আর টোটাল 8টা সুইচের মধ্যে কয়টা সুইচ অন অবস্থায় আছে, যে 8-এর মধ্যে সাপোজ 2টা, 8-এর মধ্যে অথবা 6টা, কয়টা সুইচ অন অবস্থায় আছে সেটা কাউন্ট করার জন্য আমরা সি রেজিস্টার যেটা ছিল CS, তার মধ্যে হচ্ছে আমরা 8 রাখলাম। 8 রাখার কারণটা হচ্ছে কি, যে আমাদের সুইচ সংখ্যা হচ্ছে 8, তার মানে 0 থেকে 8 পর্যন্ত সে গুনবে। এজন্য সরি 0 না তো 1 থেকে 8 পর্যন্ত সে গুনবে, মানে 8টা সুইচ 8 বার গুনবে। এরপরে বাকি যে কাজগুলো, এই কাজগুলো করে সে আমাদের ফাইনালি ডাটাটা আউটপুটে দিবে। এই কাজগুলো দেখেন, যে রোটেট ROL, AL রেজিস্টারে যে ডাটাটা ছিল সুইচের পজিশনটা, এই সুইচের পজিশনটা রোটেট করাবে। আর যদি ক্যারি না থাকে, যে JNC মানে হচ্ছে জাম্প করবে নো ক্যারি, যদি নো ক্যারি থাকে তখন হচ্ছে সে লেভেল 2 তে চলে আসবে। লেভেল 2 তে এসে সে ডিক্রিমেন্ট করবে CH, এই CH এর যে ভ্যালুটা আপনি 8 রেখে দিছিলেন সেটাকে সে এখন ডিক্রিমেন্ট করে সাথে নিয়ে আসবে। ঠিক আছে, সাথে নিয়ে এসে তারপর হচ্ছে জাম্প করবে নো 0, যদি 0 না হয়, CH এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত সে জাম্প করতে থাকবে। কোথায় জাম্প করবে? লেভেল 1 এ। সে লেভেল 1টা কোথায় আছে? লেভেল 1টা এই জায়গাতে আছে, মানে সে একটা লুপ চালাইতে থাকবে এখানে, যে লেভেল 1 এ জাম্প করবে, জাম্প করে আবার হচ্ছে AL এর ভ্যালুটাকে রোটেট করাবে, যদি ক্যারি না থাকে তখন হচ্ছে লেভেল 2 তে জাম্প করবে, এইভাবে হচ্ছে পুরো প্রোগ্রামটাকে রান করবে। যখন ফাইনালি ডাটাটা চলে আসবে তখন প্রোগ্রামটাকে সে হল্ট করে দিবে অথবা স্টপ করে দিবে। বুঝতে পারছি এই প্রোগ্রামটা? জি স্যার, মোটামুটি। আচ্ছা, তো আমি একটু লাস্ট একটু বলে শেষ করি। সেটা হচ্ছে পরীক্ষায় হয়তো এই প্রবলেমটাই থাকলো, কিন্তু কারোর সাথে কারো মিললো না। বলে দিল যে পোর্ট A এর অ্যাড্রেসটা হচ্ছে আপনার আইডি লাস্টের 4টা ডিজিট। তাহলে আপনার পোর্ট A এর অ্যাড্রেস যদি এরকম হয়, তাহলে আপনার পোর্ট B আপনার স্যার লেভেল 1 লেভেল 2 এর স্যার
আরেকবার একটু বললে ভালো হয়। এখানে দেখেন যে এএল রেজিস্টারে বিএক্স এর যে পোর্টের সুইচগুলো ছিল সেই সুইচগুলো আমরা নিয়ে নিলাম রিড করে বা ইনপুট হিসেবে নিয়ে নিলাম এএল এ। সেখানে আপনি দেখেন একটা বিট প্যাটার্ন পাইলেন 1010 বা 01 একটা বিট প্যাটার্ন পাইলেন। এখন সেই বিট প্যাটার্নটাকে আপনি রোটেট করবেন, যে রোটেট লেফট, আর ও এল, এটা আমরা শিখছি যে রোটেট লেফট, এক ঘর করে রোটেট করবে। রোটেট করার পরে আমরা জানি ক্যারি ফ্ল্যাগে একটা ডাটা আসবে, সবসময় আসবে। তো ক্যারি ফ্ল্যাগে ডাটা যদি আসে অথবা না আসে তার উপরে ডিপেন্ড করে আমরা জাম্প করব। যে বলছে কি জে এন সি জাম্প করবে যদি নো ক্যারি আসে, মানে ক্যারি ফ্ল্যাগে যদি জিরো থাকে, ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগে যদি জিরো থাকে তাহলে কোনো ক্যারি আসে নাই, আর যদি 1 থাকে তাহলে ক্যারি আসছে। যদি জিরো থাকে তখন সে লেভেল 2 তে জাম্প করবে। জিরো আসে মানে আর একটু ডিটেলসে বলি, জিরো আসে নাই মানে কি? জিরো আসে নাই মানে হচ্ছে সুইচটা অফ অবস্থায় আছে। জিরো, সরি ভুল বললাম, জিরো যদি, হ্যাঁ এখানে দেখেন ক্যারি ফ্ল্যাগে জিরো হতে পারে অথবা 1 হতে পারে। 1 মানে হচ্ছে ক্যারি আসছে, আর জিরো মানে হচ্ছে ক্যারি আসে নাই। আর 1 মানে হচ্ছে সুইচটা অন, আর জিরো মানে হচ্ছে সুইচটা অফ। দ্যাট মিনস যদি নো ক্যারি, দ্যাট মিনস জিরো হয় মানে সুইচটা অফ হয়, তাহলে তুমি লেভেল 2 তে জাম্প করো। এই লেভেল 2টা হচ্ছে এইখানে। লেভেল 2 তে এখানে এসে সে কি করবে? ডিইসি মানে ডিক্রিমেন্ট করবে সিএইচ এর ভ্যালুটা। কারণ আমাদের সুইচটা তো টোটাল 8টা সুইচ, হ্যাঁ 8টা সুইচের মধ্যে আমি প্রথমে চেক করলাম 1 নাম্বার সুইচটা, সেটা অন আছে নাকি অফ আছে। তারপরে চেক করলাম 2 নাম্বার সুইচটা, সেটা অন আছে নাকি অফ আছে। এইভাবে সে পুরোটাকে তো কয়বার চেক করতে হবে? এইভাবে কয়বার চেক করতে হবে? 8 বার। 8 বার চেক করতে হবে। এই জন্য আমরা সিএইচ রেজিস্টারে আগে থেকে 8 সেট করে দিয়ে আসি, যে সিএইচ রেজিস্টারে 8। তো 8 এর ধরে নেন ইনিশিয়ালি হচ্ছে 0 থেকে শুরু করলো বা 8 থেকে শুরু করলো। 8 থেকে শুরু করার পরে সেই সুইচগুলোকে দেখলো, কাউন্ট করে যে সুইচটা অন অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে। তারপরে কি করলো? একবার চেক করার পরে সে হচ্ছে এই সিএইচ এর ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করে দিল 7। এখন করলো কি, যে 7 ডিক্রিমেন্ট করার পরে সিএইচ এর ভ্যালুটা কি 0 হইলো নাকি 7ই আছে? 7 আছে, তাই না? প্রথম স্টেপ পরে তখন সে করলো কি, যে এন জেড মানে হচ্ছে জাম্প করবে যদি নট 0 হয়। তাহলে সিএইচ এর ভ্যালুটা 0 হয় নাই, কারণ সেটা 7 ছিল। 7 থাকার কারণে যেহেতু নন 0, এই জন্য সে জাম্প করবে লেভেল 1। লেভেল 1 এ কোথায় আছে? এই যে লেভেল 1। এই লেভেল 1 এ জাম্প করে সে হচ্ছে এএল এর ভ্যালুটাকে আবার রোটেট লেফট করবে। স্যার জিরো হয় নাই বলতে স্যার মানে ওভারঅল বিট প্যাটার্নটা জিরো না হইলে? না না না, এই যে সিএইচ রেজিস্টারে যে ভ্যালুটা আপনি রাখছেন, এই যে সিএইচ রেজিস্টারে আমি ভ্যালুটা আপনি 8 রাখছেন না? ও আচ্ছা স্যার, এখানে হেক্সাডেসিমাল নাম্বারটা জিরো হইলে এখানে জাম্প করবে? না না, জিরো না হইলে জাম্প করবে। যে জাম্প জে এন জেড মানে হচ্ছে জাম্প করবে যদি নো 0 হয়। এন মানে হচ্ছে নো 0 বা নট 0, মানে নট 0 বা নো 0 যদি হয়, মানে রেজাল্টটা যদি 0 না হয় তখনই সে জাম্প করবে লেভেল 1 এ। আর যদি 0 না হয় তখন হচ্ছে, সরি 0 হয়ে যায় তখন হচ্ছে নিচের স্টেপগুলো সে কাজ করবে। এই 3 লাইন কাজ করবে। আবারও বলছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমরা এএল রেজিস্টারে সুইচ প্যাটার্নগুলো নিয়ে নিলাম, যে একটা বিট প্যাটার্ন আমরা পেয়ে গেলাম। এখন সেই বিট প্যাটার্নগুলো আমরা চেক করব সেটা কি অন অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে। যেহেতু আমাদের 8টা সুইচ, তাহলে আমাদের 8 বার গুনতে হবে বা 8 বার চেক করতে হবে, ঠিক আছে, 8 বার চেক করতে হবে। এই জন্য আমরা করলাম কি, যে এএল রেজিস্টারে সেই সুইচের পজিশনগুলো চলে আসে 0 অথবা 1, সেটা চলে আসলো। সেটাকে আমরা রোটেট লেফট করব। রোটেট লেফট করলে আমাদের বাম পাশের যে বিটটা সেটা সবসময় চলে যায় ক্যারি ফ্ল্যাগে। আমরা এটা রোটেটিং অপারেশনে দেখাইছিলাম আপনাদেরকে, আমি তখন বারবার বলছি যে এই অপারেশনগুলো আমাদের কাজে লাগবে। তো বাম পাশের যে বিটটা সেটা চলে যায় ক্যারি ফ্ল্যাগে। এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা 0 নাকি 1। যদি 1 হয় তাহলে ক্যারি আসছে, আর যদি 1 না হয় তাহলে ক্যারি আসে নাই। তো আমরা এখানে বলছি কি, যে এনসি মানে হচ্ছে জাম্প করবে যদি নো ক্যারি হয়, মানে যদি কোনো ক্যারি না হয় তাহলে সে জাম্প করবে। দ্যাট মিন্স ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা 0 হবে লেভেল 2 তে। লেভেল 2টা কোথায় আছে আমরা এবার খুঁজবো। লেভেল 2টা আছে এইখানে, এটাকে আমরা বলছিলাম নেম ফিল্ড। এই লেভেল 2 তে জাম্প করবে। লেভেল 2 তে এসে কি করবে? সে ডিক্রিমেন্ট করবে সিএইচ এর। তাহলে সিএইচ এর ভ্যালু আমরা ইনিশিয়ালি 08 দিলাম। এখন 1 ডিক্রিমেন্ট করা হবে 7, 07 হেক্সাডেসিমাল। তাহলে ডিক্রিমেন্ট করার পরে 07 অথবা 7 হেক্সাডেসিমাল। এখন সে চেক করবে ভ্যালুটা কি 0 নাকি নন 0। এখন সে চেক করার পরে দেখলো যে ভ্যালুটা নন 0। দ্যাট মিন্স জে এন জেড মানে হচ্ছে জাম্প করবে যদি নন 0 ভ্যালু হয়। তার মানে 7 যেহেতু নন 0 ভ্যালু, তখন লেভেল 1 এ সে জাম্প করবে। এই লেভেল 1টা হচ্ছে এখানে। আবার সে হচ্ছে এএল রেজিস্টারটাকে ভ্যালুটাকে রোটেট করবে। আবার হচ্ছে ক্যারি আসলে বা ক্যারি না আসলে জাম্প করবে।
এইভাবে কন্টিনিউয়াসলি সেই কাজগুলা 8 বার চালাইতে থাকবে, যেহেতু আমাদের সিএইচ এর ভ্যালুটা 8 সেট করে দিয়ে আসছে। বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, সবসময় খেয়াল রাখবেন যে এইখানে এই কিওয়ার্ড গুলার মানেটা ধরতে পারলে আমরা প্রোগ্রাম বুঝে ফেলবো। কারণ হচ্ছে কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। তো আমরা যদি এখানকার কিওয়ার্ড গুলার মানেটা বুঝতে পারি, তাহলে আমরা পুরো প্রোগ্রামটা বুঝতে পারবো। এখানে জাস্ট খেয়াল রাখবেন যে এনসি মানে হচ্ছে জাম্প নো ক্যারি। নো যদি কোনো ক্যারি যদি না আসে তাহলে তুমি জাম্প করবা, তারপরে কোথায় জাম্প করবে সেটা তো তাকে বলে দিতে হবে। এই জন্য আমরা এখানে দেখে দিয়ে দিলাম লেভেল 2, মানে লেভেল 2 তে তুমি জাম্প করবা। এখন খুঁজে বের করবেন লেভেল 2 কোথায় আছে, এই হচ্ছে লেভেল 2। লেভেল 2 তে এসে কি কাজ করতে হবে, তাকে ডিক্রিমেন্ট করতে হবে। ডিইসি মানে হচ্ছে ডিক্রিমেন্ট। কাকে ডিক্রিমেন্ট করবে? সিএইচ কে ডিক্রিমেন্ট করবে। তাহলে সিএইচ এর ভ্যালু কত ছিল? 8 ছিল। 8 কে যদি আমরা ডিক্রিমেন্ট করি কত হয়? 7 হয়। এখন দেখবো যে 7টা কি জিরো নাকি নন জিরো। যেহেতু নন জিরো ভ্যালু, এই জন্য আমরা বললাম জে এন জেড, মানে হচ্ছে জাম্প করবে যদি নট জিরো হয় বা নন জিরো হয়। কোথায় জাম্প করবে? লেভেল 1-এ। তাহলে লেভেল 1 কোথায় খুঁজে বের করবেন, এই হচ্ছে লেভেল 1। দ্যাট মিন্স এইখানটাতে একটা লুপ সে রান করবে। বুঝতে পারছি? জি স্যার, জিরো না হওয়া পর্যন্ত জাম্প করবে। জাম্প করবে, কারণ এভাবে 8 বার চলবে লুপটা। 8 বার চলবে, কারণ হচ্ছে আমাদের টোটাল সুইচ সংখ্যা হচ্ছে 8টা। তো আমাদের এই ছিল মোটামুটি সিলেবাসটুকু। এখানে খেয়াল রাখবো একটু শেষ করি, সেটা হচ্ছে যে কারো কোশ্চেন। তো আমাদের এখানে এ পোর্টের অ্যাড্রেসটা হয়তো আপনার আইডি লাস্টের 4টা ডিজিট থাকতে পারে। তো আমরা আইডি যদি লাস্টের 4টা ডিজিট থাকে, তখন কারো অ্যান্সারের সাথে কারো অ্যান্সার মিলবে না, কারো কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের সাথে কারো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা এখানে স্যার কন্ট্রোল ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড বার করলাম না স্যার? না, কন্ট্রোল স্যার ওয়ার্ড আরেকটা ওয়ার্ড বের করেন। এই যে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের স্যার রেজিস্টারের ভ্যালুটা স্যার। হ্যাঁ। স্যার এখানে যেমন ধরেন স্যার একটা আইডির শেষে জিরো স্যার অন্য একটা ভ্যালু হইলো, ওই ক্ষেত্রে স্যার ভ্যালুগুলো কিভাবে স্যার নিব স্যার? যেরকম স্যার এখানে জিরো হয়ে গেছে, তারপর তো 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, কিন্তু স্যার এই ক্ষেত্রে যদি জিরো না হয় তাহলে কিভাবে নিব? এইখানটাতে হচ্ছে যে আমরা দেখেন, এইটা যদি জিরো থাকে তারপরেরটা হচ্ছে 1, মানে জিরো থাকলে 1। আমরা সচরাচর যেটা করি কি, যে লাস্টের 4টা ডিজিট আমরা জিরো রাখারই চেষ্টা করি। মানে হয়তো আমি বলবো যে প্রথম 3টা ডিজিট হচ্ছে আপনার আইডি লাস্টের 3টা ডিজিট, আর লাস্টের ডিজিটটা হচ্ছে জিরো। এইভাবে হচ্ছে ইয়ে করব। জি স্যার, এই জন্যই কোশ্চেনটা করা স্যার। যদি স্যার জিরো না হয় তাহলে তো স্যার এটা প্রসেসটা মিলানো যাবে না। হ্যাঁ, আমি এই যে চার্ট লিস্টে বলছি যে সাপোজ এইরকম থাকবে যে এই 3টা হচ্ছে আপনার আইডি লাস্টের 3টা ডিজিট, আর লাস্টের হচ্ছে এইরকম জিরো। এইরকম হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, এইরকম হেক্সাডেসিমাল। জি স্যার। স্যার এই যে যে কোনো 3টা ডিজিট থাকবে আইডি নাম্বার, আর শেষেরটা হবে জিরো। হ্যাঁ, মনে করেন হচ্ছে যে 213 মুশফিকুল রহিম, ঠিক আছে। তো ওর আইডি লাস্টের 3 ডিজিট হচ্ছে 213, তার মানে হচ্ছে ট্রিপল এক্স এর জায়গায় বসবে হচ্ছে 213, আর জিরোর জায়গায় তো জিরো। তাহলে আপনি বাকি এখান থেকে বাকিগুলো বের করে নেবেন। তো আমাদের এখানে এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেনগুলোর মধ্যে একটু ভ্যারিয়েশন থাকবে, যেহেতু আপনারা একটু কপি করার চিন্তা ভাবনা করেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস হচ্ছে সবগুলা মডিউল যেগুলো আমরা কভার করেছি। আর মোটামুটি আমাদের যতটুকু টার্গেট ছিল কোর্সটাতে, স্যার একটু সামারাইজ করে দিন স্যার একটু। তো যেহেতু আমাদের আসলে অনলাইনে আমরা আসলে পুরো কোর্সটা ফিজিক্যালি করতে পারলে হয়তো বা 95% বা 90% বা অলমোস্ট 95% আমরা কভার করতে পারি। যেহেতু অনলাইনে আমরা আসলে পুরো সিলেবাসের হয়তো বা দেখা যায় 90% কভার করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তো আমাদের মোটামুটি যতটুকু টার্গেট ছিল, একটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া চেষ্টা করেছি, দেওয়ার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা আইডিয়া দেওয়ার সেটাও চেষ্টা করেছি, আর ফাইনাল হচ্ছে ইন্টারফেসিং। আসলে এই ইন্টারফেসিং ডিভাইসের অভাব নেই, আরো আছে 8259 এরকম অনেক ইন্টারফেসিং ডিভাইস আছে। আমি হচ্ছে আপনাদের পার্টিকুলার একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম। সিমিলারলি মাইক্রো প্রসেসর অনেক আছে মার্কেটে। এখন তো 16 বিটের জায়গায় 32 বিট 64 বিটের প্রসেসর মার্কেটে অ্যাভেলেবেল। সো আমরা জাস্ট আপনাকে প্রসেসর যাই হোক না কেন তার ফিজিক্যাল বা ইন্টারনাল কাজগুলো আসলে এইভাবেই হয়ে থাকে। তো আপনাদেরকে পার্টিকুলার একটা প্রসেসর নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, সেকেন্ডলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, ফাইনালি হচ্ছে আমরা ইন্টারফেসিং রিলেটেড আইডিয়া দিয়ে প্লাস হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে মোটামুটি আমাদের কোর্সের যে অবজেক্টিভটা আমরা কভার করার চেষ্টা করলাম। এখন আমরা আসি হচ্ছে আমাদের ফাইনালে এই এক্সামটা হবে 30 মার্চে। আমাদের যতগুলো মডিউল পড়ানো হয়েছে সবগুলো মডিউলই থেকে কোশ্চেন থাকবে। তবে যদি এইভাবে বলি, মিডের আগে মিডের পরে সব। হ্যাঁ, মিডের আগে মিডের পরে সব। তো যদি একটু এইভাবে বলি, সেটা হচ্ছে আমাদের যদি 30 মার্চের ফাইনাল এক্সাম হয়, 30 মার্চের মধ্যে দেখা যায়
20+ কোশ্চেন হবে মিডের পরের টপিকগুলা থেকে। 20+ কোশ্চেন হবে মিডের পরের টপিক থেকে, আর 7 থেকে 8 মার্কসের কোশ্চেন হবে আমাদের মিডের আগ থেকে। তো আমি বুঝতেই পারতেছি মিডের আগের টপিকগুলো থেকে কোশ্চেন কম থাকবে, ঠিক আছে। মিডের আগের টপিকগুলো থেকে কোশ্চেন কম থাকবে, বাট ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে হচ্ছে আমাদের মিডের পর থেকে। তো এই ছিল আমাদের মোটামুটি সিলেবাসটা। আর আমাদের যদি একটু রিপিট করি, ওই একই কথা আসলে, যে আমরা কি কি পড়ছি, যে মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটার, মাইক্রো কন্ট্রোলার, ডিফারেন্ট বিভিন্ন কিওয়ার্ড গুলা, বাইট কি, বিট কি, এইসব ওয়ার্ড কি। তারপর হচ্ছে মাইক্রো প্রসেসর থেকে আসছে আমরা 8086 প্রসেসর ডিটেলস স্টাডি করেছি। সেখানে ইম্পর্টেন্ট টপিক গুলা যদি বলি, পাইপলাইনিং, মেমোরি সেগমেন্টেশন, যেগুলো আপনাদের ছিল, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। তারপর হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাদেরকে জাস্ট অনেকগুলা ইনস্ট্রাকশন শেখানো হয়েছে। এই জিনিসগুলো আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে শেখানো হয়েছিল। আর এরপরের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসিং বলতে এই আজকের ক্লাসে আর আগের ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে। আচ্ছা, আমাদের একটা ক্লাস টেস্ট কিন্তু বাকি আছে। ক্লাস টেস্টটা আমরা কবে দিতে চাচ্ছি? স্যার এখন আর ক্লাস টেস্ট নিয়ে কি করবেন স্যার? স্যার এটা স্যার ফাইনালের পর নেন, যদি নিতে চান। ক্লাস টেস্টটা আমি বলি, আপনাদের এক্সাম ডেট কি আপনারা পেয়ে গেছেন? জি স্যার। স্যার এক্সাম স্যার। ডেটের আগের দিন দিলে বেটার হয়, আমাদের মানে প্রিপারেশনটা হয়ে যাবে। এটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে আপনারা আপনাদের এক্সাম ডেট খুব সম্ভবত আলাদা আলাদা। হ্যাঁ, আমি যতটুকু রুটিন দেখছি স্যার তাতে আপনার দেখলাম পরীক্ষা আলাদা আলাদা। 31 তো আমার তারিখে। সাজেশন হচ্ছে যে, ঠিক আছে, হ্যাঁ, কুইজটা যেই দিন, হ্যাঁ কুইজটা যে মানে ফাইনাল এক্সাম আপনাদের যেই ব্যাচের যেই দিন সেই দিন হচ্ছে আপনারা এক্সামের আগে অথবা এক্সামের পরে, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা ফিক্সড করে আমাকে জানাবেন। সোহেল আপনি হচ্ছে আপনাদের ব্যাচেরটা 201 ব্যাচের, আপনারা হচ্ছে এক্সাম যেই দিন, আমার কোর্সের এক্সাম ফাইনাল এক্সাম যেই দিন সেই দিনের আগে সেটা আপনারা আপনাদের ডিসিশন নিয়ে আমাকে জানাবেন, ঠিক আছে। বাট এক্সাম দিতে হবে, বুঝতে স্যার পারছি? বুঝলাম না। মানে হচ্ছে আমার কোর্সের ফাইনাল এক্সাম যেই দিন, জি স্যার। সেই দিন হচ্ছে এক্সামের আগে অথবা পরে আমরা হচ্ছে কুইজ দিব 3 নাম্বারটা। ওকে স্যার। স্যার স্যার এটা কি এক্সামের দিনই স্যার? বাকি আছে। হ্যাঁ, এক্সাম যেই দিন ওই দিনই, মানে মাইক্রো প্রসেসর ফাইনাল এক্সাম যেই দিন থাকবে সেই দিন।